হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল ছেলে মেয়েকে নুডলস রান্না করে দিয়েছি, চুপি নুডলস। ছেলে তো নুডলস খাচ্ছিল না, মেয়েই সুন্দর করে নুডলস খেয়ে নিচ্ছিল। ছেলে মেয়েকে নুডলস খেতে দিয়ে এসে আমি রুটি ভেজে নিচ্ছিলাম। দুই পিস রুটি ভেজে নিয়েছিলাম। এই 2 পিস রুটি দিয়েই ডিম পোস্ট করে নিচ্ছি। এই ডিম পোস্ট দিয়ে আমি সকালের নাস্তাটা কমপ্লিট করে নিব। ছেলে মেয়েকে খাবার খাওয়ানোর পরে আর নিজেও খাবার খেয়ে নিয়েছি। তারপরে মেয়েকে নিয়ে মেয়ের স্কুলে যাচ্ছি। প্রতিদিনের রুটিন আমার যেটা, ছেলে মেয়েকে নিয়ে মেয়ের স্কুলে যেতে হয়, আবার নিয়ে আসতে হয়। মেয়ে তো তার ক্লাসরুমে আগেই চলে গিয়েছে ফার্স্টে বসার জন্য। ছেলে তার আপুর ক্লাসরুম চিনে গিয়েছে, সেও তার আপুর ক্লাসরুমে চলে গেল। এক ক্লাস পরে তাদের বালুচরে নিয়ে আসছিলো, স্কুলের পাশেই বালুচর ফিল্ড, সেখানে নিয়ে আসছিলো। তাদের খেলা হবে, সেখানে খেলা হবে আলু খোটা, তারপরে হবে জলডাঙা। অন্য বাচ্চাদের হবে জলডাঙা আর তাদের হবে পাখি ওড়ে, হাতি ওড়ে, এটাই হবে। আমার মেয়েও ওটাই খেলতেছিল, হাতি উড়ছে, তারপর পাখি উড়ছে, ওটা বলতেছে ম্যাডামরা। ওটা শুনে শুনে তারা খেলছে। তাদের হচ্ছে 12 তারিখে স্পোর্টস হবে স্কুলে, সেটারই খেলার প্রতিযোগিতা চলছে ছেলে মেয়েদের। আমিও অনেক বাচ্চার অভিভাবকই আসছিল বালুচরে, তাদের বাচ্চা কাচ্চাকে নিয়ে আমিও আসছিলাম। সেই ফাঁকে আমি একটা ভিডিও করে নিয়েছিলাম। আমার মেয়ে কি সুন্দর করে খেলছে, এই প্রথম ফার্স্ট আমার মেয়ে এই খেলাগুলো খেলছে। আমার ভালো লাগছিল আমার মেয়ের এই খেলা দেখে। এখন আলু খোটানো খেলা হবে। সবার হাতে হাতে, সব বাচ্চার হাতেই পলিথিন দিয়েছে। আর এই গোল মাঠের মধ্যে আলু ছিটিয়ে দিবে। এই ঝুড়ির মধ্যে সেই আলুগুলো আছে। সব বাচ্চাই ঝেঁপে গিয়েছে আলু খোটার জন্য। কে কয়টা আলু খুঁড়তে পারে সেইগুলো ম্যাডাম পলিথিন থেকে পরে বের করে দেখবে কে ফার্স্ট, কে সেকেন্ড, কে থার্ড। তারপরে দেখবে এগুলো প্রতিদিনই এখন রেগুলার 2-3 দিন ধরে বাচ্চাদের প্রতিযোগিতা হবে। Ready? 1, 2, 3. মেয়ের খেলা শেষ হয়ে যাচ্ছে, এখন ছেলে মেয়েকে নিয়ে এখন বাসায় চলে যাচ্ছি। গাড়ি থেকে নেমে এখন সিঁড়ি দিয়ে বাচ্চা কাচ্চাকে নিয়ে বাসায় চলে যাচ্ছি। বাসায় গিয়ে আবার রান্নাবান্না করতে হবে দুপুরে। আজকে আমি দুপুরে আলু দিয়ে ডিম রান্না করব, সেই জন্য পানি দিয়েছি কড়াইয়ের মধ্যে, ঢাকনা দিয়ে দিলাম, সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। ডিম রান্না করব আর কালো জিরা ভর্তা করব, সেই জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনও আমি কেটে নিয়েছি। কালো জিরাটা আমি হালকা ভেজে নিব তেল ছাড়া, আর পেঁয়াজ কাঁচামরিচটা আমি তেলে ভেজে নিব সুন্দর করে। আলুটাও আমার সিদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আলুটা কি সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। আলুটাও এখন আমি নামিয়ে নিব। আলুটা নামিয়ে নেওয়ার পর কড়াইটা ধুয়ে দেওয়ার পরে কড়াইটা আমার গরম হয়ে গেছে। এখন ওই কালো জিরাগুলো দিয়ে দিলাম। কালো জিরাটা আমি নেড়ে চেড়ে ভেজে নিব সুন্দর করে। কালো জিরাগুলো ভেজে নেওয়ার পরে আমি পাটাতে নামিয়ে নিয়েছি। এবার আমি বেটে নিব কালো জিরাগুলো। কালো জিরাটাও আমি বেটে নিব, সেই জন্য কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনগুলো দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে নেড়েচেড়ে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনটা আমি হালকা ব্রাউন কালার করে নিব। কালো জিরাটাও আমার বেটে নেওয়া হয়ে গেছে। এখন একপাশে রেখে দিব কালো জিরাটা। ওদিকে আবার হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনটাও আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন নামিয়ে নিব পাটার পরে।
বাটার পরে পেঁয়াজ কাঁচামরিচ রসুনটা আমি নামিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ কাঁচামরিচ রসুনটা আমি ভালো করে বেটে নিব। কার কার কালো জিরা ভর্তা পছন্দ আমাকে কমেন্টে জানাবেন। এই কালো জিরা ভর্তাটা আপনারা কিন্তু শিলপাটাতে, যদি আপনাদের শিলপাটা না থাকে তাহলে আপনারা ব্লেন্ডারেতেও বেটে নিতে পারেন, কিন্তু আমার শিলপাটা আছে। আর যে কোনো ভর্তা শিলপাটাতে করলেই বেশি ভালো লাগে ব্লেন্ডারেতে থেকে। আমার বেটে নেওয়া হয়ে গেছে। পেঁয়াজ কাঁচামরিচ রসুনটা আমার বেটে নেওয়া হয়ে গেছে। এখন কালো জিরার সঙ্গে পেঁয়াজ কাঁচামরিচ রসুনটার বাটাটা এখন ভালো করে মিক্স করে নিব। মিক্স করা আমার হয়ে গেছে। এখন আমি বাটিতে উঠিয়ে নিব কালো জিরা ভর্তাটা। এভাবে আপনারা কে কে কালো জিরা ভর্তা করে খান আমাকে কমেন্টে জানাবেন। ডিম ভেজে নিচ্ছিলাম, আলু দিয়ে ডিম রান্না করব, সেই জন্য ডিম ভাজিটা আমার হয়ে গেছে। এখন ডিম ভাজিটা উঠিয়ে নিব। ডিম ভাজা তেলের মধ্যে একটু তেল দিয়ে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ কুচিটা আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন সামান্য আমি জিরা দিয়ে দিব। আমি যে কোনো তরকারি বা ভাজিতে সামান্য আমি জিরা দিয়ে দিই। জিরা দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে এখন পানি দিয়ে দিব, যেন পেঁয়াজটা না পুড়ে যায়। পানি দিয়ে দেওয়ার পরে এখন আমি বাটা মশলা দিয়ে দিব। বাটা মশলার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, জিরে বাটা আছে। এখন গুঁড়া মশলা দিয়ে দিব। গুঁড়া মশলার মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সামান্য একটু ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু আমি গরম মশলার গুঁড়াও দিয়েছিলাম। গরম মশলার গুঁড়া দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে এখন মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব। ওদিকে মশলাটা কষানো হোক, আমি যে আলুটা ছিলে রাখছিলাম ওই আলুটাই এখন ভেঙে নিব ডিম রান্না করার জন্য। আলুটাও আমার ভেঙে নেওয়া হয়ে গেছে। এদিকে আমার মশলাটাও ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন সিদ্ধ করে রাখা আলুগুলো যে ভেঙে রাখছিলাম ওই আলুগুলো এবার মশলা কষানোর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন মশলার সঙ্গে আমি আলুটা ভালো করে কষিয়ে নিব। সামান্য আমি পানিও দিয়ে দিলাম। এই পানিতেই এখন আমি আলুটা ভালো করে কষিয়ে নিব। আলুটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আলুর মধ্যে। পানি দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে দিব। একটা বলক উঠলেই তারপরে ভেজে রাখা ডিমগুলো আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিব। তরকারিতে আমার বলক উঠে গিয়েছে। এখন আমি ভেজে রাখা ডিমগুলো এখন এই তরকারির মধ্যে দিয়ে দিব। ডিমগুলো দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে দিব। ডিমগুলো দিয়ে দেওয়ার পরেই এখন আমি সামান্য জিরার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে নেড়ে চেড়ে ডিম রান্নাটা কমপ্লিট হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। ডিম রান্নাটা আমার হয়ে গেছে। ঝটপট করে এভাবে আমি ডিম রান্না করে নিলাম। ডিম রান্নাটার কালারটা কেমন হয়েছে বা ডিম রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাবেন। রান্না বান্না শেষ করে বাচ্চাদের আমি গোসল করিয়ে নিয়েছি, ছেলে মেয়েকে গোসল করানোর পরে জামা কাপড়গুলো আমি পরিয়ে নিয়েছি। ছেলে মেয়েকে গোসল করানোর পরে নিজেও গোসল করে এসে দুপুরের খাবার খেতে বসে গিয়েছি। আমি দুপুরে খাবার খেয়ে নিচ্ছি কালো জিরা ভর্তা দিয়ে। কালো জিরা ভর্তা দিয়ে খাবার খাওয়া শেষ করে এখন আমি ডিম রান্নার তরকারিটাও নিয়ে এসেছি। ডিম রান্নার তরকারি দিয়ে এখন খাবার খাওয়া শেষ করে নিচ্ছি। আমার আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।